বাংলাদেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে বা স্বৈরাচার যেন কোনো সুযোগ না পায় সে বিষয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে গুলশানে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে জনগণের কাছে স্বচ্ছ ধারণা থাকা দরকার। এ সময় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিও জানান তিনি। ধর্মবর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বহু ধর্ম, বহুভাষী, বহু জাতিগোষ্ঠী, বহু কৃষ্টি, বহু সংস্কৃতি, এই হিসাবে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে একটি সম্প্রীতির বাংলাদেশ হিসাবে গড়ে তুলে আমরা আশা করি যে ভবিষ্যতের বাংলাদেশ এদেশে একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ধর্মের মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে প্রয়োজন পরিপূর্ণ গণতন্ত্র। দেশের গণতান্ত্রিকামী জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। বুদ্ধের অহিংসার বাণী সামনে রেখে বিএনপি এবারও বার্তা দিতে চায় সহনশীল রাজনৈতিক সংস্কৃতির। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।